বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই প্রাকৃতিক পরিবেশের ভিডিওটি দেখছেন, সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিডিও নিয়ে উপস্থিত হই। বরাবরের মতো আজকেও সেরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটি বগুড়া জেলা গাবতলী থানা ৬ নং দুর্ঘাটা ইউনিয়নের হাতিবান্ধা গ্রাম। আজকে আমি হাতিবান্ধা এবং চেয়ারম্যান পাড়ার কিছু রাস্তার দৃশ্য আপনাদের মাঝে উপস্থাপন করব। শেষ পর্যন্ত সবাই ভিডিওটি দেখতে থাকুন। এই পাশে একটা নতুন ঘর তৈরি করা হচ্ছে। সেই ঘরের চাল লাগানোর জন্য কাঠ মিস্ত্রি ভাইরা এখানে কঠোর পরিশ্রম করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা অনেক পরিশ্রম করে প্রায় কাঠ লাগানোর কাজ শেষ হয়েছে। এখন টিন লাগানোর পালা। বগুড়া জেলায় এইভাবেই বেশিরভাগ মানুষই এইভাবেই ঘর বেঁধে থাকে। তবে অন্য অন্য জেলার মানুষ তাদের অন্যরকম সিস্টেমে তারা ঘর বেঁধে থাকে। কি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোন কোন জেলায় এইভাবে ঘর তৈরি করা হয়। আমি সিরাজগঞ্জ জেলায় দেখেছি কুয়াশারা ঘর তৈরি করে তারা, বাট আমাদের এইদিকে সবাই ওয়া ব্যবহার করে। যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও দেখার জন্য। তো এখান থেকে আমি এখন বিদায় নিচ্ছি। আমি এখন হাতিবান্ধা এবং সোলারটাইর এলাকার ফসলি মাঠ দেখাবো। এই তো ডান পাশে হাতিবান্ধা এবং সোলারটাইর এলাকার কৃষি জমি। এখানে তারা জীবিকা নির্বাহের জন্য ফসল ফলিয়ে থাকেন। এটি বিশাল বড় একটি মাঠ। আমি এখন এখান থেকে রওনা দেব চেয়ারম্যান পাড়ার রোডে। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের এই গ্রামের মানুষের কাছে যদি আমার এই ভিডিওটি পৌঁছে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখানোর অনুরোধ রইল। এবং যারা প্রবাসী ভাইরা আছেন, প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ প্রবাসী ভাইরা এই ভিডিওগুলি সব থেকে বেশি দেখে থাকেন এবং তারাই সর্বোচ্চ বেশি শেয়ার করে থাকে। আজকের মতো আমি ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আমার ড্রোনের চার্জ ছিল না, তাই আর বেশি সামনের দিকে যেতে পারলাম না। ধন্যবাদ।